নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব শোল মাছের ঝাল। দেখুন, তার জন্য কেটে নিয়েছি মাংসের মতন করে একটু ছোট ছোট সাইজের আলু, আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন। আর দেখুন, শোল মাছটা কিন্তু বড় সাইজের শোল মাছ, হাফ মাথা নিয়েছি। আর দেখুন, মাথার সাইজটা দেখুন কতটা বড়। আর দুটো লেজা নিয়েছি। লেজাগুলো দেখুন, দাগাগুলো বেশ রিং রিং সাইজের বড় বড় পিস। আর এই বড় সাইজের মাছের কিন্তু খেতে স্বাদই আলাদা। আর গ্যাসে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। চলে এসেছি মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে। আর দেখুন, মাছগুলোর গায়ে একটু হলদে ভাব এসছে, মানে চর্বি চলে এসছে মাছগুলো। আর খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে মাছগুলো খেতে। দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, দিয়ে ভালো করে আলতো হাতে মেখে নিচ্ছি। আর এই মাছটা প্রচণ্ড পিচ্ছিল হড়হড় টাইপের, তাই একটু ভালো করে ধুয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কারণ মাছগুলো দেবো তো, যাতে না গায়ে না ভালোভাবে লেগে না যায় কড়ার গায়ে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর ভালো করে ঘাটে গিয়ে ভালো করে ঘষে মানে প্রচুর হড়হড় করছিল মাছগুলোর গায়ে। আর মাথাতে প্রচুর আঁশ হয়েছিল। ভালো করে সানের ঘাটে যে কড়কড়ের মানে যে জায়গাগুলো আছে সেখানে ভালো করে ঘষেছি। দেখুন, কথা বলতে বলতে একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি। একদিকটা কিন্তু একটু লালচে লালচে ভাব চলে এসেছে। মাথাটাকেও উল্টে নেব। আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই মাছ কেমন করে রান্না করলে মানে ভালো লাগে। আমার তো বিশেষ করে মাংসের মতন করে আদা রসুন মানে সব কিছু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে মাছটাকে খেতে। অনেকে করে শোল মাছের টক খেতে পছন্দ করে। আমরা আবার মাছের টকটা খুব একটা খাই না, খেতে পছন্দ করি না। একটু চিংড়ির টক বা কাঁকড়ার টকটা খেতে বেশি ভালো লাগে। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে তুলে নিচ্ছি মাছগুলোকে। ব্যাস, মাথাও তোলা হয়ে গেল। এবার কিন্তু আলু ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে। আলুগুলোকে একটু লাল লাল মতন করে ভেজে নেবো। ব্যাস। আর মাংসেই বলুন বা অন্য কিছুতে বলুন, আলুটা যদি ভালো করে ভাজা যায়, তরকারির স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। মাংসের যে আলু বলুন আর ঝোলের আলু বলুন, তেলের ওপর দিয়ে ভাজলে অন্যরকম লাগে খেতে। ব্যাস, তুলে নিলাম আলুগুলোকে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মানে পেঁয়াজকে ইয়ে করে নিয়েছি, বেটে নিয়েছি। তেলের মধ্যে অনেকটা পরিমাণ তেল দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো রসুন কুচি। দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে না কড়ার মানে পুড়ে না যায়, সেই জন্য। দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে একটু নরম হতে দেবো। আর এইসব রান্নাতে একটু তেলটাই বেশিই লাগে। অনেকে বলে বেশি রিচ, কিন্তু এই মানে এই মাংসের মতো রান্না করা মানে তো একটু রিচই হবে। ধনেপাতাও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার চাপটা একটু বেশি দেবো, লঙ্কার গুঁড়ো। কারণ শোল মাছে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। দিয়ে ভালো করে কষাতে থাকবো। দেখুন, তেল কিন্তু ছেড়েই দিয়েছি। এবার দিয়ে দেবো কিন্তু ভাজা আলুটা। দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো। ভালো করে কষাতে হবে, মানে আলুর গায়ে মানে ভালোভাবে যেন কষে যায় সেরকম। এবার দিয়ে দেবো জল, মানে আলুটা সিদ্ধ হবে ঠিক সেরকমই জল দেবো। আলুটা ছোটো ছোটো পিস এমনি থেকেই ভাজার সময় অলরেডি সেদ্ধ হয়ে গেছে, সে তো অল্পই জল দিয়েছি। দেখুন, চলে এসেছি, ফুটে উঠেছে ঝোলটা। এবার দিয়ে দেবো মাছগুলো একসঙ্গে। অনেকটা ঝোলটা কমে গেছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো মাথাগুলো, চাকাগুলো। আর একটা চাকা দিয়ে দেখুন একদম কড়ার মানে এত বড় বড় পিস, দেখুন ঝোলের মধ্যেই একদম ভেতরেই যাচ্ছে এই না, একদম ফুটে উঠেছে। মাছগুলোকে একটু উল্টে দেবো। মাছগুলোকে উল্টে দিয়েছি। আলুটা এক পিস দু পিস একটুখানিটা ঘেঁটে দিচ্ছি, যাতে মাখো মাখো ভাবটা আসে তরকারির মধ্যে। ব্যাস, রেডি। আর অনেকে গরম মশলা দিয়েও লাগাতে পারেন, আমি গরম মশলা দেবো না। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এবার নামিয়ে নিয়েছি। দেখুন, কালারটা জাস্ট ওয়াও এসছে, একদম ভালো। আর রান্না সত্যিই খুব সুন্দর হয়েছে, শুধু নিজে রান্না করে বলছি না, রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খুব 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 ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।